ঘরে বাইরে বাংলাদেশের ক্রিকেট দুঃসময়ে। আরব আমিরাতের বিপক্ষেও এখন টি-20 সিরিজ হারের চোখ রাঙানি। মনোবলে চাঙ্গা র্যাঙ্কিংয়ের 6 ধাপ পেছনে থাকা আমিরাতি। 3 ম্যাচের টি-20 সিরিজটা আশ্চর্যজনকভাবে মোড় নিয়েছে। শারজা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ম্যাচটা সিরিজ ডিসাইডার হবে, যেখানে স্বাগতিকদের সামনে কেবল 2-1 ব্যবধানে জয়ের সুযোগই থাকবে না, বরং প্রথমবারের মতো পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে সিরিজ জয়ের হাতছানি থাকবে। টাইগাররা কি শেষ ম্যাচ জিতে সিরিজ হারের লজ্জা থেকে বাঁচতে পারবে? সিরিজটা বাংলাদেশ জয় দিয়ে শুরু করে, তবে দ্বিতীয় ম্যাচে আরব আমিরাত শক্তিশালীভাবে ফিরে আসে। 1 বল বাকি থাকতে হাই স্কোরিং থ্রিলার জিতে নেয় স্বাগতিকেরা। সিরিজে 1-1 সমতা। দ্বিতীয় ম্যাচে মাত্র 42 বলে 82 রান করে মোহাম্মদ ওয়াসিম আরব আমিরাতের জয়ের নায়ক। প্রথম ম্যাচেও তিনি হাঁকিয়েছিলেন হাফ শতক। টাইগারদের খুঁজে বের করতেই হবে ওয়াসিমকে দ্রুত ফেরানোর উপায়, নয়তো ওর ব্যাটেই আমিরাত তৈরি করতে পারে ঐতিহাসিক অধ্যায়। ভীষণ চাপে কাপ্তান লিটন দাস দ্বিতীয় ম্যাচে 40 রান করেছেন 125 স্ট্রাইক রেটে। শেষ ম্যাচে দল তার কাছ থেকে সেরা ব্যাটিং চাইবে। বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। দ্বিতীয় ম্যাচে ওভার প্রতি 14.34 রান দেয়া তানজিম সাকিবের জায়গায় দেখা যেতে পারে হাসান মাহমুদকে। তবে একাদশে পরিবর্তনের চেয়ে টাইগারদের জন্য জরুরি মানসিকতায় পরিবর্তন। টি-20-র সঠিক ব্র্যান্ডের ক্রিকেট এখনো রপ্ত করতে পারেনি বাংলাদেশ দল। যে দলে মেহেদী হাসান মিরাজের মতো পরীক্ষিত পারফর্মারের জায়গা হয় না, সেই দলের নীতি নির্ধারকদের চিন্তার গভীরতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। বিপিএল এর সেরা ক্রিকেটার মিরাজের জায়গা হয়নি টি-20 দলে, অথচ তাকেই পিএসএল এর দল লাহোর কালান্দার্স ডেকেছে। রহমান পেয়ার, 71।